হ্যালো ফুটবল ফ্যান্স। এমএলএসে নিজেদের সর্বশেষ দুটি ম্যাচে ড্র করার মাধ্যমে সাপোর্টারশীল জয়ের সমীকরণটা আগে থেকে জটিল করে ফেলেছে ইন্টার মায়ামি, যার পর আজকের ম্যাচটিতে কার্লোট এফসির বিপক্ষে তাদের জয় পাওয়াটা খুবই দরকার ছিল। কিন্তু নিজেদের ঘরের মাঠে আজ কার্লোট এফসির বিপক্ষেও ড্র করেছেন মেসিরা। যদিও ম্যাচটিতে তুলনামূলক কার্লোট এফসির থেকে ভালো ফুটবলই খেলেছে মায়ামি। প্রথমার্ধে মেসিরা কিছুটা আসতে শুরু করলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে যাওয়ার পর তারা ম্যাচটির পুরো কন্ট্রোলটা নিজেদের হাতে নেয়। বিশেষ করে 37 বছর বয়সী লিওনেল মেসি ম্যাচটিতে যে পরিমাণ গোলের সুযোগ তৈরি করেছিলেন তাতে দেখে মনে হচ্ছিল মায়ামি যে কোনো সময় ম্যাচটিতে সমতায় ফিরতে পারে। একের পর এক ড্রিবল, মাঝমাঠ থেকে ডিফেন্স ছেদ করা পাস এবং বক্সের বাইরে থেকে একের পর এক শটে আজ কার্লোট এফসির খেলোয়াড়দের নাজেহাল করে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ভাগ্য সঙ্গী না হওয়ার কারণে ম্যাচটিতে গোল পাচ্ছিল না মায়ামি। এর আগে ম্যাচটিতে বক্সের বাইরে থেকে একাধিকবার শট নিয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু তার নেওয়া শটগুলো কার্লোট এফসির ডিফেন্সে কিংবা তাদের গোলরক্ষক সেভ করে দিয়েছিল। তবে ম্যাচের 67 মিনিটে মেসির নেওয়া এক ম্যাজিক্যাল শট থেকে ইন্টার মায়ামি ম্যাচটিতে সমতায় ফেরে। বক্সের বাইরে থেকে জোরালো ইনসুইঙ্গার শটে কার্লোট এফসির জাল কাপান মেসি, যার দ্বারা ম্যাচটিতে সমতায় ফিরল ইন্টার মায়ামি। গোলটি এবারের সিজনে এমএলএসে মেসির করা 15তম গোল। তবে এখানেই শেষ নয়, পুরো ম্যাচে মোট 21টি শট নিয়েছে ইন্টার মায়ামি, যার মধ্যে 10টি শট মেসি একাই নিয়েছেন। পুরো ম্যাচে 81 বার বল টাচ, 35টি অ্যাকুরেট পাস, 2টি কি পাস, 5টি অন টার্গেট শট, 4বার সাকসেসফুল ড্রিবল এবং একটি বিগ চান্স ক্রিয়েট করেছেন মেসি। যদিও ম্যাচটিতে একটি বিগ চান্স মিসও করেছেন তিনি, তবে বক্সের বাইরে থেকে ভিনটেজ মেসির গোলটা এখনও আমার চোখে ভাসছে। এছাড়া ম্যাচটিতে মায়ামি পুরো মিডফিল্ডটাকে কন্ট্রোল করে খেলেছে। বিশেষ করে মেসিকে একাধিকবার পাস বাড়িয়েছে মায়ামির খেলোয়াড়রা, যার কারণে ম্যাচটিতে এত গোলের সুযোগ তৈরি করতে পেরেছেন মেসি। তবে পুরো ম্যাচে লুইস সুয়ারেজ ও ডিয়াগো গোমেজদের গোল মিস এবং কার্লোট এফসির গোলরক্ষকের ভালো কিছু সেভই ম্যাচটিতে জয় পেতে দেয়নি মায়ামিকে। যদিও সমতায় ফেরার পর ম্যাচে একটি পেনাল্টি পেয়েছিল মায়ামি। কার্লোট এফসির ডিফেন্ডাররা ডিয়াগো গোমেজকে তাদের বক্সের মধ্যে ফাউল করেছিল, যার কারণে রেফারি বাঁশি বাজিয়ে পেনাল্টির সিদ্ধান্তও দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় রেফারি ভিআর চেক করে তার সেই সিদ্ধান্ত বাতিল করেন। ম্যাচটিতে কার্লোট এফসির একটি গোলও অফসাইডের কারণে বাতিল হয়েছে, যার দ্বারা শেষ পর্যন্ত এই ম্যাচটি 1-1 গোলের সমতাতেই শেষ হয়েছে। এই নিয়ে এমএলএসে টানা 3টি ম্যাচ ড্র করার পরও মায়ামির খুব একটা বড় কোনো ক্ষতি হয়নি, কারণ বর্তমানে পয়েন্ট তালিকার 2-এ থাকা কলম্বাস আজ ডিসি ইউনাইটেডের সাথে ড্র করেছে এবং 3 নম্বরে থাকা সিনসিনাটি লস অ্যাঞ্জেলস এফসির কাছে পরাজিত হয়েছে, যার ফলে এখন মায়ামি টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কলম্বাসের থেকে 8 পয়েন্টে এগিয়ে আছে এবং সিনসিনাটির থেকে 9 পয়েন্টে এগিয়ে আছে।